বন্ধুরা, মোবাইল সম্বন্ধে তো আমরা অনেক টিপস দেখেছি, অনেক ট্রিক্স দেখেছি, যেগুলো আমাদের কোনোটা কাজে আসে, কোনোটা কাজে আসে না। কিন্তু আজকে আমি এই ভিডিওটায় নিয়ে এসেছি তোমাদের জন্য মাত্র তিনটে টিপস, যেই তিনটে টিপস কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট টিপস এবং প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুবই দরকারি। প্রথম যে টিপসটা আমি তোমাদের বলবো সেটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কাজে লাগবে এবং তোমাদেরও খুব দরকার এই টিপসটা। তোমাদের এই টিপসটার মাধ্যমে কিন্তু তোমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে সেফটি রাখতে পারবে এবং তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে যে সমস্ত তোমাদের ডকুমেন্টস বা অন্যান্য ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো তোমরা সেফটি রাখতে পারবে। এবং সেকেন্ড যে টিপসটা আমি তোমাদের দেখাবো, সেই টিপসটা আছে স্যামসাং বাদে যে কোনো সেটে এই অ্যান্ড্রয়েড সেটে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই টিপসটাই তোমাদের বলবো যে আমি কি করে তোমরা একটা অ্যান্ড্রয়েড ফোনে স্যামসাংয়ের ফোন বাদ দিয়ে সব রকম অ্যান্ড্রয়েড ফোনে এই টিপসটা কাজে লাগবে এবং কি করে কাজে লাগবে সেগুলো আমি দেখাবো। একটা অ্যান্ড্রয়েড ফোনে তোমাদের কি করে তোমাদের ফ্লাইট মোড অন করে রেখেও তারপরেও তোমরা ইন্টারনেট করতে পারবে। হয় না অনেক সময় যে আমরা ইন্টারনেট করছি বা আমরা একটু ফ্রি টাইম আমাদের নিজেদের মধ্যে কাটাতে চাই, কিন্তু সেটা অনেক সময় কী হয় যে বারবার ফোন এসে আমাদের ইরিটেটিং ফিল হয়, আমরা কী করি ফোনটাকে বন্ধ করে রেখে দিই। কিন্তু আমি বলবো তোমাদের ফোন বন্ধ না করে তোমরা ইন্টারনেটের জন্য ব্রাউজিং করতে পারবে, ভিডিও দেখতে পারবে, হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছুই করতে পারবে, কিন্তু ফোনটা ফ্লাইট মোড থাকবে, তারপরেও এটা কাজ করবে। আমি তোমাদের প্র্যাকটিক্যালি করেও দেখাবো এটা। তো ভিডিওটাকে তোমাদের দেখার জন্য শেষ অবধি দেখতে হবে। এবং তার মাঝখানে আমি তোমাদের বলবো যে একটা স্যামসাং ফোনের আমরা দেখেছি স্যামসাং ফোনে খুব তাড়াতাড়ি স্টোরেজ ফুল হয়ে যায়। তো স্যামসাং ফোনের এমন একটা টিপস তোমাদের দেখাবো যে টিপসটার মাধ্যমে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্যামসাং ফোনে এই টিপসটা কাজে লাগবে। অনায়াসে তোমরা কিন্তু স্টোরেজটা খালি করে নিতে পারবে, তোমাদের ফোনের কোনো রকম ডকুমেন্টস বা কোনো রকম ইম্পর্টেন্ট জিনিস ডিলিট না করে, কোনো ভিডিও ফটো কিছু ডিলিট না করেই কিন্তু তোমাদের এটা করতে পারবে। তো এই তিনটে টিপস তোমাদের আজকে আমি দেখাবো এবং আমি প্র্যাকটিক্যালি করেও দেখাবো। এই তিনটে টিপস দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে এবং ভিডিওটাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে হবে। আর যারা নাকি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেই বাটনটাকে প্রেস করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের মাঝখানেই পৌঁছায়। আর বন্ধুরা, যারা নাকি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং টেকনিক্যাল রাজীব পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ টেকনিক্যাল রাজীব পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে, আমরা অনেক সময় হয় না বন্ধুদের কাছে ফোন দিতে লাগে বা বন্ধুরা কোনো কাজের জন্য ফোনটা চেয়ে ফোনের বিভিন্ন অন্য অপশানগুলো ঘাটতে থাকে, অন্য বিভিন্ন আমাদের প্রাইভেট জিনিস থাকতে বা অন্য কেউ যে কেউ আমাদের বাড়ির বাচ্চা একটা ইউটিউবে ভিডিও দেখছে, কিন্তু সে দেখতে দেখতে হয়তো খেটে অন্য জায়গায় চলে যেতে পারে, অন্য আমাদের পার্সোনাল অনেক জিনিস থাকে সেগুলো ডিলিট করে দিতে পারে। তো সেইটার থেকে আমাদের বাঁচার জন্য যেটা করতে হবে, আমাদের সিম্পলি আমাদের ফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এই যে সেটিংস তোমরা দেখতে পাচ্ছ, সেটিংসে আমাদের ঢুকতে হবে। সেটিংসে ঢোকার পর আমাদের স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল করে নিচে আসার পর তোমরা দেখতে পাচ্ছ বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি, এটা কিন্তু অনেকের থাকে সিকিউরিটি সেটআপ এবং সিকিউরিটির বিভিন্ন ধরনের নাম থাকে। তো সেখানে আমাদের যেতে হবে, সেখানে গিয়ে আমাদের সিম্পলি নিচে আসতে হবে। সিম্পলি নিচে আসার পর আমাদের যেটা দেখতে হবে যে আদার সিকিউরিটি সেটিংস বলে একটা অপশান থাকবে, বা তোমরা কিন্তু একটা কাজও করতে পারো, এতটা যদি খুঁজে না পাও এখানে সিম্পলি এখানে এসে তোমরা সার্চ করতে পারো পিন উইন্ডোজ বলে তোমরা সার্চ করলে কিন্তু তোমরা এই অপশানটা পেয়ে যাবে। আর যারা নাকি তোমাদের এই অপশানটা আদার সেটিংস অপশানটা আছে, তোমরা আদার সেটিংস অপশানে এসে নিচে কিন্তু আসবে। নিচে আসার পর তোমরা দেখতে পাবে পিন উইন্ডো বলে একটা অপশান আছে, এইটা অপশানটাকে তোমরা সিম্পলি অন করে দেবে। অন করে দিলে যেটা হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অন করে দিলে কী কাজে লাগবে। আমি ব্যাক করে বাইরে এলাম। তো পিন উইন্ডোটা অন করার পরে আমাদের যে কাজটা হবে, ধরো আমাদের কোনো বন্ধু একটা কল করার জন্য চেয়েছে, আমাদের কল করতে দেবো, আমরা চাই যে যেন আর কিছু না ঘাটতে পারে আমাদের ফোনে। আমরা কি করব, সিম্পলি আমাদের এই কল অপশানটাকে ক্লিক করব। ক্লিক করে এটাকে মিনিমাইজ অপশানে নিয়ে আসবো। নিয়ে এসে যখনই নাকি উঁচু করবো, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু পিনের অপশান এসে গেছে। তো এই অপশানটাকে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম একটা অপশান আসবে, এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে কী হবে, আমরা যখন নাকি তোমাদের ব্যাক করার অপশানে ক্লিক করবে সে বন্ধুটা, সে কোনো কিছু ব্যাক করতে পারবে না, বা মিনিমাইজের অপশানে ক্লিক করলে অপশানটাকে ব্যাক করতে পারবে না। তো এটাকে ব্যাক করার জন্য আমাদের কী করতে হবে, সে যদি এখানে দেখতে পাচ্ছ অপশান দেখিয়েও দিচ্ছে যে কি করে ব্যাক করতে হবে, সে যদি
ব্যাক করে দেওয়ার এটা ব্যাক করার জন্য আমাদের কী করতে হবে, ব্যাকের অপশানটা এবং আমাদের মিনিমাইজ অপশান দুটো কিন্তু একসঙ্গে প্রেস করলে কিন্তু সেটা ব্যাক হয়ে যাবে, কিন্তু ফোনটা কিন্তু সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। তো ফোনের লক অন করলে কিন্তু তারপরে গিয়ে ওটা অফ হবে। তো ফোনটা লক হয়ে গেলে সে যদি আমাদের পাসওয়ার্ড না জানে, আমাদের প্যাটার্ন না জানে বা আমাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু সে লকটা খুলতে পারবে না। বা আমাদের বাড়ির বাচ্চা যদি কোনো রকম ইউটিউব কোনো ভিডিও দেখছে, আমরা দেখে যাই, তো ইউটিউব ভিডিও দেখছে, এটা দেখার জন্য আমাদের চালিয়ে দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমাদের সিম্পলি এটাকে কিন্তু ইউটিউবটাকে ওপেন করে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করে যখন নাকি একটু উপর দিকে টানবো অপশানটাকে, নিচে দেখবো পিন বলে একটা অপশান আছে, সেটাকে আমরা ওকে করে দেবো। ওকে করার পরে কিন্তু সেও আর ইউটিউবে কাটাকাটি সব কিছু করতে পারবে, কিন্তু ইউটিউব থেকে বেরোতে পারবে না। ইউটিউব থেকে বেরোতে গেলে কিন্তু দুটো অপশান, ব্যাকের সুইচ এবং মিনিমাইজের সুইচ একসঙ্গে প্রেস করতে হবে। তো এইটা কিন্তু করলে সে আমাদের তারপরে গিয়ে এটাও কিন্তু আনলক হবে। তো বন্ধুরা, আমাদের ফোনে স্যামসাং ফোনের যে স্টোরেজ খালি করার জন্য আমাদের যেটা করতে হবে, নিমিষেই আমরা স্টোরেজ খালি করে নিতে পারবো। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে, সবার প্রথম তোমাদের ফোনের কল অপশানে আসতে হবে স্যামসাং ফোনের, এবং সেখানে গিয়ে তোমাদের প্রেস করতে হবে *9900#। প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখতে পারবে এরকম একটা অপশান চলে আসবে তোমাদের কাছে। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের এখানে তোমরা সেকেন্ড অপশানটা দেখতে পারবে, তোমরা ডিলিট ডাম্প স্টেট অ্যান্ড লক কাট। তোমরা দেখতে পারবে ডিলিট ডাম্প স্টেট, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা ওকে করে দেবে। ওকে করে দিলে কিন্তু তোমাদের অনেকটা কিন্তু স্পেস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের অনেকটা দেখতে পারবে তোমরা স্পেস ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, সবার প্রথম আমাদের যেটা করতে হবে, আমরা যে ফোনে আমি আগেও বলেছি, এখনও আরেকবার বলে দিচ্ছি, যে ফোনে নাকি তোমরা এটা করতে চাইবে, যে ফ্লাইট মোড করে তোমরা ইন্টারনেট কানেকশান অন করবে কী করে এবং কী করে তোমরা ব্রাউজিং করবে, সেটা করার জন্য কিন্তু আমি আবারও বলে দিই, স্যামসাং ফোনে এটা হবে না। স্যামসাং ছাড়া আদার্স যে কোনো ফোনে তোমরা কিন্তু এটা করতে পারবে। তো সেটা করার জন্য সবার প্রথম যেটা করতে হবে, তোমরা দেখে নাও যে তোমাদের কোন ফোন দিয়ে তোমরা নেট করছো, সেই সিমটা তোমরা প্রথমে দেখে নাও যে কোন সিমটা দিয়ে তোমরা নেট করছো, সেটা তোমরা খেয়াল করে নাও। এবং তারপরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের চলে আসতে হবে তোমাদের ফোনের নোটিফিকেশান বারটাকে নিচে নামিয়ে আনতে হবে, এবং তোমাদের ফোনের যে ফ্লাইট মোড অপশানটা আছে সেটা অন করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্লাইট মোড অপশান অন করে দিয়েছি, বাকি সব অপশান কিন্তু অফ আছে, আমার মোবাইল ডেটা অপশানটাও কিন্তু অফ আছে। এরপরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের কল লিস্টে চলে আসতে হবে। কল লিস্টে চলে আসার পর তোমাদের যেটা করতে হবে, তোমাদের সিম্পলি প্রেস করতে হবে *#*46336। এরপরে #*#। টেপার সঙ্গে সঙ্গেই তোমরা দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে আসবে। তো তোমরা যে নাম্বারটা দিয়ে তোমরা নেট করছো সেটা তোমাদের খেয়াল করে রাখতে হবে। তো আমার এখানে SIM1 রয়েছে, তো ফোন ইনফরমেশান SIM1 আমি যাওয়ার পর তার আগে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই তোমাদের, আমার কিন্তু ইন্টারনেট কানেকশান অন নেই। তো তোমরা দেখে নাও, চেক করে নিতে পারছো, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিতে পারছো তোমরা কিন্তু ইন্টারনেট। এবং উপরে তোমরা খেয়াল করে দেখো ফ্লাইট মোড কিন্তু অন রয়েছে। তো এবারে আমি আবার ওখানে ফিরে যাচ্ছি। তো যেটা আমি প্রেস করতে হবে *46336#*#। প্রেস করার সঙ্গে সঙ্গে আমার এই অপশানটার উপরে এসে গেল। এবারে তোমরা দেখতে পারবে, একটু স্ক্রল করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ফোন ইনফরমেশান 1-এ আমার যেহেতু SIM1 রয়েছে, আমার এটা SIM1 স্লটে আমার ঢোকানো রয়েছে যে সিমটা দিয়ে আমি নেট করি। তো আমি ফোন ইনফরমেশান 1-এ গেলাম, নিচের দিকে স্ক্রল করে এলাম। নিচের দিকে স্ক্রল করে আসলেই তোমরা কিন্তু দেখতে পারবে এখানে মোবাইল রেডিও পাওয়ার অপশান একটা দেখাবে। সেই অপশানটাকে আমাদের সিম্পলি অফ থাকবে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আমরা ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর তোমরা কিন্তু এখনও এই জায়গাটা দেখতে পাচ্ছ, তোমরা খেয়াল করে দেখো ফ্লাইট মোড অন রয়েছে এবং আমার কিন্তু মোবাইল ডাটাও অফ রয়েছে। এবারে দেখা যাক তো বন্ধুরা, তোমরা চেক করে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনলাইন চলে এসেছি। আবারও আমি করে দেখাচ্ছি আরেকবার। আমার এখানে মোবাইল ডাটা অফ রয়েছে, এরোপ্লেন মোড অন রয়েছে
এবং এছাড়াও তোমরা কিন্তু দেখে নিতে পারছো এখানে এটা কিন্তু ফ্লাইট মোড রয়েছে ফোনটা। তো এটা আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে। সিম্পলি তোমাদের আমি এটাকে অফ করে দিচ্ছি, একবার অফ করে তারপর আবার অন করছি, তারপরে অন করছি। আমি অফ করে দিলাম, ফ্লাইট মোডটাকে অন করে দিলাম। ফ্লাইট মোড অফ করার পরে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে আমার কিন্তু তোমরা দেখে নাও ইউটিউবটা কিন্তু ওপেন হবে না, ইউটিউবের দেখাবে কিন্তু আমি অফলাইনে রয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও ইউটিউবে কিন্তু আমি অফলাইনে রয়েছি, নো কানেকশান এখানে শো করছে, এখানে নো কানেকশান শো করছে কিন্তু, এবং ওপরে ফ্লাইট মোড কিন্তু অন রয়েছে। আবার তোমাদের যেটা করতে হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি নাম্বারটা। প্রেস করার পরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু এরকম একটা উইন্ডো আসবে, উইন্ডোটায় তোমাদের যে স্লটে সিমটা রয়েছে নেট করার সেই স্লট ফোন ইনফরমেশান সেইটা অন করতে হবে। অন করার পর মোবাইল পাওয়ার যে মোবাইল রেডিও পাওয়ার যেটা আছে সেটা অন করে দিতে হবে। অন করার পর এখানে সিম্পলি এই জায়গাটা দেখবে একটা রিফ্রেশ অপশান থাকবে, রিফ্রেশ করে দিতে হবে। রিফ্রেশ করার পর তোমরা ব্যাক করে চলে গেলাম। তোমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ফ্লাইট অন অফ রয়েছে। ফ্লাইট অফ থাকার সত্ত্বেও কিন্তু দেখো তোমরা ওপরে কিন্তু আমার ইন্টারনেট কানেকশান টানছে, তো কত এমবিপিএস সব কিছু দেখাচ্ছে। এবার আমি ইউটিউবটা ওপেন করব। তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব ওপেন করেছি, রিট্রাইটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু নেট অন হয়ে গেছে, এবং আমার কিন্তু ফ্লাইট মোড থাকা সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি আমার ফ্লাইট মোড অন রয়েছে। ফ্লাইট মোড অন থাকা সত্ত্বেও, মোবাইল ডাটা অফ থাকা সত্ত্বেও কিন্তু আমার ফোনে আমি দেখিয়ে দিচ্ছি এবং সার্চও করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি তোমাদের সার্চ করেও দেখিয়ে দিচ্ছি সার্চ হচ্ছে কি না সেটাও তোমরা দেখে নাও একবার। তো দেখতে পাচ্ছ সার্চ হচ্ছে, এবং আমার চ্যানেলটাকেও কিন্তু আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো এবং প্রত্যেকটা টিপস তোমাদের কাজ করছে কিনা, কোন কোন টিপসটা তোমাদের কাজ করছে না, বা কোনো রকম প্রবলেম হলে নিচে কমেন্ট বক্স দেখো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমার ডেসক্রিপশনটা চেক করে নাও, ওখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটারের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। কোন ধরনের টিপস আরও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে বা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে বলতে পারো। আমি চেষ্টা করবো যাতে তোমাদের কাছে সেই টিপসটার সম্বন্ধে কোনো রকম ভিডিও নিয়ে আসি, বা কোনো রকম ট্রিক্স সেই ট্রিক্সটার সম্বন্ধে কোনো রকম ভিডিও নিয়ে আসার, যাতে তোমাদের আমি আরও হেল্প করতে পারি বা তোমাদের আরও নতুন নতুন কিছু দেখাতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।